হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে আশা করি ভালোই আছেন। এবার আমি একটা নতুন রান্না নিয়ে এলাম। এটা সবজি দিয়ে ডিম রান্না, ভীষণ টেস্টি হয় রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এবারে আমি রান্নাটা শুরু করব। রান্না করার জন্য আমার যা যা লাগবে এগুলো সব নিয়েছি। সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে শিম 400 গ্রাম, দুটো বড় লাল আলু যেটা মিষ্টি আলুও বলেন, আপনাদের সামনে যে কোনো সবজি করতে পারেন থাকলে। মিষ্টি কুমড়ো 400 গ্রাম, দুটো বড় সাইজের আলু স্কোয়ার করেছি, একটা বড় বেগুন। এবারে আন্দাজ মতো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, কিছু বড়ি নিয়েছি, সামান্য মুসুর ডালের, আদা রসুনের পেস্ট আর নুন, সামান্য নুন যতটা পরিমাণ আপনার লাগে সেই হিসাবে। গুঁড়ো মশলার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, এটা হচ্ছে সাম্বার মশলা, আর এটা জিরে গুঁড়ো। ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি, 5 ফোড়ন, জিরা আর তেল আছে, সামান্য তেল রান্নার জন্য যেটা লাগবে। 4টে সেদ্ধ ডিম, দুটো কাঁচা লঙ্কা। সবার প্রথমে আমি ডিমটা হাফ করে কেটে নেব। পুরো হাফ করে কেটে একটু নুন, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো মাখিয়ে সাইডে রেখে দেবো। ডিমগুলো মাখানো হয়ে গেছে, এগুলো রেখে দিয়ে কড়াটাই গরম করলাম। গরম করে সামান্য তেল দেব। তেল দিয়ে বেগুনগুলোকে আগে ফ্রাই করব। একটু হলুদ নুন দিয়ে বেগুনগুলোকে ফ্রাই করে তুলে নেব। এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু ঢেকে উল্টে পাল্টে বেগুনটা আমার হয়ে গেছে, বেগুনগুলো তুলে নেব। ওই কড়াইয়ে সামান্য তেল দিয়ে ওখানে আলু, তেল হলুদ দিব, দিয়ে তারপরে আলু, লাল আলু, সব সবজিগুলো যেগুলো সেদ্ধ হতে দেরি লাগে ওইগুলো সবার প্রথমে ভাজবো, তারপরে এক এক করে দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব সবজিগুলোকে। সবজিগুলো ভাজলেও কাঁচা গন্ধটাও চলে যাবে আর রান্নাটা টেস্ট হবে খুব ভালো। দিয়ে ঢেকে উল্টে পাল্টে ওটা করব। তারপরে সিমটা দেবো। সিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, ওই জন্য সিমটা একটু পরে দেবো। আমার আলুটা প্রায় হয়ে এসেছে, এবারে সিম দিয়ে দেবো। সিম দিয়ে পুরো সব সবজিগুলো ভালো করে একবার ভেজে নেব। একটু ঢেকে নেব, ঢেকে 3 থেকে 4 মিনিট তক ঢেকে ওগুলো লাল করে নেব। সবজিগুলো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এগুলো খুব ভালোভাবে সেদ্ধও কিছুটা প্রায় হয়ে এসেছে, আবার ভাজাও হয়ে গেছে। এবারে সবজিগুলো তুলে নেব। দিয়ে ওই ফ্রেনে সামান্য তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। তেলটা গরম করে বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলোকে 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেব। ভেজে লাল লাল করে বড়িগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। বড়ি তুলে ওর মধ্যে আবার সামান্য তেল দেব, দিয়ে ডিমগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। ডিমগুলোকে হালকা এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নেব। হালকা করে ভেজে তুলে নেব এক এক করে। দিয়ে এবারে তেল দিয়ে আমি রান্নাটা এবারে করব। এতে মশলাগুলো, শুকনো গোটা মশলাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা, রাঁধুনি, জিরা, যে মশলাগুলো রেখেছিলাম গোটা, ওগুলো ফোড়নে দিয়ে দেবো। রাঁধুনি, 5 ফোড়ন আর জিরা দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের মতো মশলাগুলোকে নেড়ে নেব। তারপরে এর মধ্যে মশলাগুলো হয়ে গেছে, পেঁয়াজ দিব। পেঁয়াজ কুচোটা ভালো করে ভাজবো, কম করে শ্যালো ফ্রাই করে ভাজতে হবে। খুব লাল লাল ভাজবো না, একটুকু কালার চেঞ্জ হবে, হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটা কষানো হয়ে গেছে, ভালোভাবে কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য জল দেব, কারণ আদা রসুনের পেস্টটা দেবো, যদি ওটা পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিলাম। দিয়ে ভালো করে আদা রসুনের পেস্টটা কষিয়ে নেব, গন্ধটা চলে যাবে কাঁচা। এর মধ্যে তারপরে ড্রাই মশলাগুলো দিয়ে দেবো সব, হলুদ, সাম্বার মশলা, ধনে জিরে। আপনাদের কাছে যদি সাম্বার মশলা না থাকে ওটাই স্কিপ করতে পারেন, কারণ আমার কাছে ছিল, দিয়েছিলাম। না দিলেও রান্নাটা ভীষণ সুন্দর হবে। এই সামান্য একটু জল দিলাম, মশলাটা না পুড়ে যায়, যতটা লাগবে। 2-3 সেকেন্ডের মতো মশলাটা ভালো করে কষিয়ে, যতক্ষণ না মশলায় তেল ছাড়া আসে ততক্ষণ, যতক্ষণ মশলা কষানো হবে তত তরকারির টেস্টটা ভালো হবে। একটু ঢেকে দিয়ে এটা কষিয়ে নেব।
ঢাকাটা খুলে আমি দেখলাম সবজি কষানো মশলাটা হয়ে গেছে। এর মধ্যে আমি নুন দিতে ভুলে গেছিলাম, একটু সামান্য নুন দিয়ে দেবো। দেখে দিতে হবে, ভাজার সময়ও নুন ছিল। এবারে নুন দিয়ে ভালো করে কষিয়ে, মশলাটা কষানো খুব হয়ে গেছে, 2-3 মিনিটের মতো কষাতে হবে। কষিয়ে এবার সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সব সবজিগুলো, বেগুনটা পরে দেবো, কারণ বেগুন গলে গেলে তরকারি টেস্টটা কমে যায়, ভালো লাগে না খেতে। সেই জন্য ভালো করে মশলার মধ্যে মাখিয়ে কষিয়ে জল দেবো। এই 1 কাপ, আমি 2 কাপের মতো এতে জল দেব। আরও 1 কাপ জল দেবো। আমাকে একটু মাখা মাখা তরকারিটা হবে, আর সেদ্ধও হয়ে যাবে ভালো। এরই মধ্যে আপনারা যদি বেশি ঝোল খান সামান্য, তাহলে বেশি জল দেবেন আন্দাজ মতো। আমার এতটাই, একটু গা মাখা হবে তরকারি, বাস। এবারে জল দিয়ে ঢেকে দেবো। ঢেকে 5 থেকে 7 মিনিট ফুটতে দেবো, তরকারিটা সিদ্ধ হতে দেবো সবজিগুলো। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটে গেছে। গ্রেভিটাও আমার খুব সুন্দর এসেছে, দারুণ স্মেল আসছে, খুব ভালো। এর মধ্যে ভাজে রাখা বড়ি আর বেগুন ভেজে রাখা, এই দুটো দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিশিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে আর একটা নতুন টিপস দেবো আপনাদের সঙ্গে, শেয়ার করব, যেটা হলো এটা ট্রেনের আচার। যারা ট্রেনে জার্নি করেন সবাই নিশ্চয়ই জেনে গেছেন যে এটা ট্রেনের আচার। এটা একবার আমি দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল তরকারিটা। ওই জন্য আজকে ভাবলাম একটা ছিল আমার কাছে, এর মধ্যে দিয়ে দিই, দিলে খুব ভালো হবে। আপনারা আমের আচারও এর বদলে দিতে পারেন। আর যদি টক না ভালোবাসেন ওটা স্কিপ করবেন, ওটা না দিলেও ভালো হবে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি একটু সামান্য কেটে দিলাম, এর মধ্যে লঙ্কার ফ্লেভারটা এতে এসে যাবে, তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এবার ঢেকে আমি 1 থেকে 2 মিনিট ফোটাতে দেব। তরকারি আমার ফুটে উঠেছে। এবারে বেগুন বড়ি ভালোভাবে মিক্স হয়ে গেছে। টেস্টের জন্য সামান্য চিনি আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু ফুটে গেলেই ওটা হয়ে যাবে। 2 মিনিট, 1 থেকে 2 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, কমপ্লিট। এবারে ধনেপাতা দিয়ে সার্ভ করে নেব। দেখতে তো দারুণ হয়েছে, খেতে আরও বেশি সুস্বাদু হবে। একসঙ্গে 2টো সবজি, ডিম আর সবজি খাওয়া হয়ে গেল। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুর করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।